এই রাজার অনেক সুন্দরী একজন মেয়ে এবং অনেক হ্যান্ডসাম একজন ছেলে ছিল। এরপর যখন তারা বড় হয় তখন বৃদ্ধ রাজা তাদেরকে বলে, এখন তোমাদের জন্য বিয়ের সঠিক সময় চলে এসেছে, তোমরা ভালো একজন জীবন সঙ্গী খুঁজে বিয়ে করে নাও। কিন্তু রাজকুমার আর রাজকুমারী তাদের বাবাকে বলে, আমরা কখনোই বিয়ে করতে চাই না। যা শোনার পর রাজা অনেক রেগে তাদের দুইজনকেই রাজমহল থেকে বের করে দেয়। এজন্য তারা দুইজন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তারা রাজমহল থেকে অল্প একটু দূরে গিয়েই অনেক ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়ে। কিন্তু তখন রাজকুমারী ঘুমানোর পর আজব এক ধরনের স্বপ্ন দেখতে পায়, যার কারণে সে অনেক ভয় পেয়ে তার ভাইকে জলদি করে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপর সে তাকে বলে, ভাই আমি স্বপ্নে দেখেছি এই গাছের পাতা কোনো অসুস্থ মানুষের মাথায় রাখলে সেই মানুষ সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যায়, আর এই সামনে থাকা ছোট নদীর পানি যদি কোনো বৃদ্ধ মানুষ খেতে পারে তাহলে সে সঙ্গে সঙ্গে জোয়ান হয়ে যায়। যা শোনার পর তখনই রাজকুমারের মাথায় একটা আইডিয়া চলে আসে। এরপর সে ওই গাছ থেকে অনেকগুলো পাতা ছিঁড়ে নেয়, এমনকি সেই জাদুময় নদী থেকে পানি নিয়ে তাদের যাত্রা শুরু করে দেয়। এর কয়েকদিন পর তারা একটা অজানা দেশে পৌঁছে যায়। সেখানে সবগুলো মানুষই কালো কাপড় পরেছিল। এজন্য রাজকুমার একজন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, আপনাদের দেশে কি হয়েছে? তখন মহিলাটা তাকে বলে, আমাদের রাজকুমার অনেক অসুস্থ